রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমান দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা। 5 দিন পরেও ঘটনাস্থল এক পলক দেখার জন্য আসা উৎসুক জনতা স্কুলের ভেতরে প্রবেশ করেন। ঘটনাস্থলে স্বজন ও সহপাঠীরা আসলেও নিখোঁজ সন্ধানে আসা কাউকে দেখা যায়নি। ঘটনাস্থল দেখে অনেক দর্শনার্থী আবেগী হয়ে পড়েন। একটু সময় পাইলাম যে না, আমরা তো কিছু দেওয়ার মতো নাই, ওই জায়গাটা একটু পাড়া দিয়ে দেখতে আসি যে জায়গাটার হাল হকিকত। যেই ধরনের দুর্ঘটনা হচ্ছে ইতিহাসে মনে হয় আর এর ইতিহাসে আর কোনোদিন আমার জীবন আমি শুনি নাই। বাচ্চাগুলোর কষ্টে মানে আসতে পারতেছি না, ওদের হেল্প করতে ধরতে পারতেছি না, ওদের কষ্ট এটাতেই আমরা এই জন্য ভুলতে পারতেছি না। 2 রাত আমি ঘুমাইতে পারিনি। এই বাচ্চাদের জন্য খুব কষ্ট লাগে। এই পরিপ্রেক্ষিতে দেখতে এসে এখন তো দেখা যাচ্ছে না, তা ঘুরিয়ে চলে যেতে হবে। এদিকে শুক্রবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ুনুর আশফিক, বোরহানুদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে রাজবাড়ী পুকুরপাড়া এলাকায় আরও এক পরিবারের কাছে ছুটে যান বিমান বাহিনী প্রধান। এ সময় বিমান বাহিনী প্রধান ও তার সহধর্মিণী বাফুয়ার সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।